হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে রান্না করব ডিম আলু দিয়ে একটা তরকারি আর কিছু পেঁয়াজ বানাবো। তো প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিয়ে এখন আমি তেলের ভিতরে ডিমগুলো ভেজে নিচ্ছি। তো এই তরকারিটা কিন্তু শীতকালে খেতে বেশ ভালোই লাগে, যেহেতু নতুন আলু উঠে। আর আজকে আমি রান্না করছি হাঁসের ডিম। আমার বাসায় কিছু হাঁস আছে, শীতকালে হাঁসগুলো বেশ ভালোই ডিম দেয়। তো যেহেতু ঘরে সবসময় ডিম থাকে, মাঝে মাঝে আমি এই ডিম আলুর তরকারিটা রান্না করি। আর আমার ছেলের এই ডিমের তরকারিটা অনেক বেশি পছন্দের। তো প্রথমে মশলাগুলো কষিয়ে নিয়ে আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপরে ঝোল ফুটে আসলে এখন আমি ভেজে রাখা ডিমগুলো তরকারিতে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এই তরকারিটা সুন্দরভাবে ফুটে উঠলে আমি গরম মশলা গুঁড়া দিয়ে এখন আমি তরকারিটা নামিয়ে নিব। ডিমের তরকারিটা নামিয়ে নিয়ে এখন আমি পেঁয়াজের জন্য এখন এখানে ডাল বেটে নিয়েছি। তারপরে যে কাঁচা মরিচ, পেঁয়াজ এগুলো আমি কেটে নিচ্ছি। পেঁয়াজতে কিন্তু বেশি করে পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে আর কি। তো তারপরে আমি কিছু ধনেপাতা কুচি করে দিলাম। এখন আমি এই যে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে একটু গোটা জিরে দিয়ে দিলাম। যেহেতু কালো জিরে ছিল না আমার বাসায়, কালো জিরে দিলে একটু বেশি ভালো হয়। একটু কর্নফ্লাওয়ার দিলাম যাতে পেঁয়াজগুলো সুন্দর মচমচে হয়। তারপরে যখন একটা একটা করে প্যানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন উল্টা পাল্টা করে পেঁয়াজগুলো সুন্দরভাবে এখন ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। তো আমার কাছে না এই গরম ভাত দিয়ে এই গরম গরম পেঁয়াজু খেতে বেশি ভালো লাগে। অনেকে খালি মুখেও খায় নাস্তা হিসাবে, কিন্তু আমার কাছে ভাতের সাথে পেঁয়াজু খেতে বেশি ভালো লাগে। তো এই তো আমি এখন আমার ছেলের প্লেটটা রেডি করে নিচ্ছি। তো এই তো আজকে আমাদের এই সিম্পল রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো ছাদের রোদে বসে এখন আমরা মা ছেলে মিলে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি।